হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে তোমাদের জন্য আবার একটা লং ভিডিও নিয়ে এসলাম। তো আমার আজকের লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছ কীভাবে আমরা সাজিয়ে রান্না করি। তো তার জন্য আমার যা যা লাগবে তোমাদের একটু চট করে দেখিয়ে দিই। এখানে আছে বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, এই যে আছে ছোট মাছ, এই আছে বেগুন, যেহেতু আমি বেগুন দিয়ে রান্নাটা করব। এই হলো ছোট মাছ। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি ভেজে উঠিয়ে নেব। তো ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, দেখো। এবার মাছটা সাজিয়ে নেব। এখানে দিয়েছি কাঁচামরিচ, তেজপাতা, দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, 2 মিনিটের মতো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দেবো সাজিয়ে রাখা ছোটো মাছগুলো, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারতেছো মাছগুলো কত ছোট ছোট। বেশি নাড়াচাড়া দিচ্ছি না। তো তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে মাছটা কষিয়ে তারপরে আমি উঠিয়ে রাখবো। তো ফিরে আসতেছি মাছ কষিয়ে নেওয়ার পর। তো বন্ধুরা দেখো, আমি মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দেব বেগুন, এবার এটাকে সেদ্ধ করে নেব 5 মিনিটের মতো। তো মাছ থেকে মরিচগুলো উঠিয়ে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব, না হলে ঝালটা ভালো মতো হবে না। তো দেখো, মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফিরে আসতেছি বেগুনটা সেদ্ধ হওয়ার পর। সবাই সাথে থাকো। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলো দিয়ে আমি আর 2-1 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, মাছ আর তরকারিটা আমি 2 মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছিলাম। তো এবার দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নেই, সবাই সবার স্বাদ অনুযায়ী দিও। তো ফ্রেন্ডস, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা টেনে আসা পর্যন্ত জাল করব 5 মিনিটের মতো। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো, আমার ঝোলটা কিন্তু হয়ে এসেছে। দেখো,
কতটা সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, যেটা তরকারিকে খুব মজাদার বানিয়ে দিবে। তো দিয়ে দিচ্ছি। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার কাচ্চি মাছের ঝোল রান্না করা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।